18 ফেব্রুয়ারি 2026 ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে একটি বিশেষ চিঠি এলো। পাঠানোর তারিখ 18 ফেব্রুয়ারি। পাঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে লেখা ছিল নির্বাচনী অভিনন্দন, কিন্তু সেটা মূল কথা ছিল না। মূল কথা ছিল দ্রুত প্রতিরক্ষা চুক্তি দ্রুত সম্পূর্ণ করুন। চুক্তির নাম GSOMIA ও ACSIA, এবং যদি এই চুক্তি হয় তাহলে আমেরিকা দেবে এমন অস্ত্র যা বাংলাদেশ আগে কখনো পায়নি। FA-18 সুপার হর্নেট ব্লক 3 যুদ্ধ বিমান, AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, MQ-9 রিপার ড্রোন, আকাশে প্রতিরক্ষার মিসাইল, রকেট আর্টিলারি সিস্টেম, আর সবশেষে পারমাণবিক সহযোগিতার প্রস্তাব। 4 আগস্ট 2026 যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর্ড ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সামনে সরাসরি এই পারমাণবিক প্রস্তাব রাখলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা ইতিবাচক। প্রশ্নটা হলো, এই মেগা প্রকল্পের পেছনে আমেরিকার আসল লক্ষ্য কি, আর বাংলাদেশ কি সত্যি রাজি হবে? আজকের এই ভিডিওতে আপনি জানবেন ACSA ও GSOMIA আসলে কি, এবং এই চুক্তিতে বাংলাদেশ কি পাবে ও কি হারাবে। তারপর জানবেন আমেরিকার মেগা অস্ত্র প্যাকেজে কি কি আছে এবং প্রতিটি অস্ত্রের কৌশলগত গুরুত্ব কতটুকু। এরপর আসবে পারমাণবিক সহযোগিতার প্রস্তাব, রূপপুর ও আমেরিকার হিসাব কি। তারপর দেখবেন আমেরিকার এই প্রস্তাব কি আসলে চীনকে ঠেকানোর কৌশল, নাকি বাংলাদেশের জন্য সত্যিকারের সুযোগ। সবশেষে বাংলাদেশের কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। আগে বুঝতে হবে এই দুটি চুক্তি আসলে কি। ধরুন আপনি একজন বন্ধুকে বলছেন, আমার বাড়িতে এসে থাকো, আমার গ্যারেজে গাড়ি রাখো, আমার ফ্রিজ ব্যবহার করো। এটাই ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই চুক্তিতে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দর এবং কক্সবাজার বিমান ঘাঁটিতে রক্ষণাবেক্ষণ, জ্বালানি সংগ্রহ এবং পুনরায় সরবরাহের জন্য ব্যবহার করতে পারবে। আর GSOMIA হলো দুই দেশের মধ্যে সামরিক গোপন তথ্য ভাগাভাগির চুক্তি। এটার মানে আমেরিকা বাংলাদেশের সাথে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য শেয়ার করতে পারবে। তার ডিপ্লোম্যাটের বিশ্লেষণে সতর্ক করে দেওয়া হয়েছে, ACSA চুক্তির ফলে কক্সবাজার ও কুতুবদিয়া মার্কিন সফট বেস বা লিলি প্যাডস তৈরি করতে পারে, যা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর মিসাইল টেলিমেট্রির মধ্যে এই দ্বীপগুলোকে নিয়ে আসবে। IANS এর মার্চ 2026 বিশ্লেষণে বলা হয়েছে, এই চুক্তি বাংলাদেশের গোয়েন্দা সার্বভৌমত্ব খর্ব করার ঝুঁকি তৈরি করতে পারে। এখন সেই মূল আকর্ষণে, আমেরিকার অস্ত্র প্যাকেজ গ্লোবাল ডিফেন্স ক্রপ এর ফেব্রুয়ারি 2026 প্রতিবেদনে জানা গেছে, আমেরিকা বাংলাদেশকে 5টি প্রধান সামরিক সিস্টেমের প্রস্তাব দিয়েছে। প্রথমত FA-18 সুপার হর্নেট ব্লক 3 যুদ্ধ বিমান, যা চীনের জেট-10C এর সরাসরি প্রতিযোগী। এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকরণের সবচেয়ে বড় সুযোগ হতে পারত। দ্বিতীয়ত AH-64E অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যেটি বাংলাদেশ 2020 সালে চেয়েছিল কিন্তু পায়নি। তৃতীয়ত MQ-9 রিপার ড্রোন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক ড্রোনগুলোর একটি, যা 27 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং হেলফায়ার মিসাইল বহন করতে পারে। চতুর্থত NASAMS মিসাইল সিস্টেম, যা ওয়াশিংটন ডিসির নিজের আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত হয়। পঞ্চমত HIMARS হাই মোবাইলিটি আর্টিলারি রকেট সিস্টেম, যা ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। এর সাথে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ব্ল্যাক হক হেলিকপ্টার এবং টাইপ 4 AESA রাডারের প্রস্তাব আসছে। এই অস্ত্রগুলো বাংলাদেশের জন্য কতটা পরিবর্তনকারী হতে পারে? আর্মি রিকগনিশন এর ফেব্রুয়ারি 2026 বিশ্লেষণে বলা হয়েছে, NASAMS শুধু একটি মিসাইল সিস্টেম নয়, এটি একটি সম্পূর্ণ নেটওয়ার্ক এয়ার ডিফেন্স আর্কিটেকচার, যা বন্দর, বিমান ঘাঁটি ও কমান্ড সেন্টার রক্ষায় ব্যবহার করা হয়। এর পাল্লা 300 কিলোমিটার পর্যন্ত, একটি দেশকে মিয়ানমার বা ভারতের যে কোনো সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করার সক্ষমতা দেয়। MQ-9 রিপার ড্রোন বঙ্গোপসাগরে 27 ঘন্টার নজরদারি করতে পারে, যা বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তাকে সম্পূর্ণ নতুন মাত্রা দিবে। সাউথ এশিয়ান হারাল্ড এর আগস্ট 2024 প্রতিবেদনে জানা গেছে, আমেরিকা বাংলাদেশের সাথে নভেম্বর 2026 কার্ড নৌ মহড়া করবে বলে ঘোষণা করেছে। এটি এই কৌশলগত সম্পর্কের সর্বশেষ পদক্ষেপ। কিন্তু সবচেয়ে বড় চমকটা এলো 4 আগস্ট 2026। RTA এর 4 আগস্ট 2026 প্রতিবেদনে জানা গেছে, মার্কিন বিশেষ দূত সার্জিও গর্ড ঢাকায় এসে পররাষ্ট্র
মন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠকে সরাসরি বেসামরিক পারমাণবিক সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমরা ইতিবাচক, যদি কোনো চুক্তি বাংলাদেশের স্বার্থে হয় তাহলে আমরা এগিয়ে যাব, না হলে পুনর্বিবেচনা করব। কিন্তু এই পারমাণবিক প্রস্তাবের পেছনে একটি জটিল হিসাব আছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার রোসেটম তৈরি করছে, খরচ $12.8 বিলিয়ন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে এই অর্থ পরিশোধে সমস্যা হচ্ছে। আমেরিকা এই সুযোগে বলছে, আমরা বিকল্প দিব। অর্থাৎ পারমাণবিক প্রস্তাবটি শুধু শক্তি নীতির বিষয় নয়, এটি রাশিয়ার নির্ভরতা কাটানোর একটি কৌশলগত চাপ। এতক্ষণ যা দেখলাম তার সবটাকে একটা প্রশ্নে মেলালে বোঝা যায়, আমেরিকা এই মেগা প্রস্তাবের কেন্দ্রে আছে একটাই নাম, চীন। রয়টার্সের ফেব্রুয়ারি 2026-এর প্রতিবেদনে মার্কিন রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসেন সরাসরি বলেছেন, আমেরিকার চীনের সাথে নির্দিষ্ট ধরনের সম্পর্কের ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে সচেতন করতে চায় এবং বিকল্প পথ দিতে চায়। বাংলাদেশ ডিফেন্স জার্নাল এর জুন 2026-এর বিশ্লেষণে উল্লেখ আছে, বাংলাদেশ এতদিন চীনের কাছ থেকে 70 থেকে 80% সামরিক সরঞ্জাম কিনেছে। আমেরিকা এই নির্ভরতা ভাঙতে চাইছে, শুধু অস্ত্র বিক্রি করে নয়, একটি সম্পূর্ণ পশ্চিমা প্রশিক্ষণ, লজিস্টিক্স ও যোগাযোগ ইকোসিস্টেম বাংলাদেশকে দিতে চায়। আর্মি রিকগনিশনের বিশ্লেষণে বলা হয়েছে, একবার এই ইকোসিস্টেমে ঢুকলে বের হওয়া বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে, কারণ প্রশিক্ষণ, যন্ত্রাংশ, সফটওয়্যার সব একটা শৃঙ্খলে বাধা থাকে। কিন্তু এই মেগা প্রস্তাবের বিপরীতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথমত, মার্কিন অস্ত্র সবচেয়ে ব্যয়বহুল। F/A-18 সুপার হর্নেটের একটি ইউনিটের দাম $65 থেকে $80 মিলিয়ন, যেখানে চীনের Z-10CE প্রায় 40 থেকে প্রায় $40 মিলিয়ন। দ্বিতীয়ত, মার্কিন অস্ত্র প্রযুক্তি হস্তান্তর কম হয়। আমেরিকার সংবেদনশীল প্রযুক্তি রাশিয়া বা চীনে না যাওয়ার, যা বাংলাদেশের মতো দেশের জন্য কার্যত একটি নিয়ন্ত্রণের শৃঙ্খল। দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণে তাই স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ ফার্স্ট নীতি অনুযায়ী যে কোনো ACSA চুক্তিতে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকতে হবে, যাতে আমেরিকা বাংলাদেশের বেসামরিক অবকাঠামো যুদ্ধকালীন জ্বালানি সরবরাহে ব্যবহার না করতে পারে, এবং একটি কঠোর নো বেজ ধরে রাখতে হবে। তৃতীয়ত, বাংলাদেশ এই চুক্তি করলে চীনের সাথে সম্পর্কে বড় আঘাত লাগবে, বিশেষ করে Z-10C, VT-5 ট্যাঙ্ক ও ড্রোন সিস্টেমে। এখন প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ এখন পর্যন্ত যা করছে তা হলো কৌশলগত অস্পষ্টতা। ACSA, GSO, MIA চুক্তি চূড়ান্ত হয়নি। পারমাণবিক প্রস্তাব ইতিবাচক বলা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2026 সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র GSO, MIA, ACSA এবং CISMO নিয়ে আলোচনা চালিয়েছে। বাংলাদেশ ডিফেন্স জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে, এই চুক্তিগুলো মার্কিন সামরিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এনে দিবে এবং ফোর্সেস গোল 2030-কে নতুন মাত্রা দিবে। কিন্তু বাংলাদেশ একই সাথে চীনের কাছ থেকে Z-10C কেনার আলোচনা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ সব দরজা একসাথে খোলা রাখার কৌশল। বাংলাদেশের সামনে এখন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। একদিকে আমেরিকা সুপার হর্নেট, অ্যাপাসি, হিমরাজ, SNMS, MQ-9 রিপার এবং পারমাণবিক সহযোগিতা। অন্যদিকে চীনের Z-10C, VT-5 ট্যাঙ্ক, ড্রোন কারখানা এবং শুল্কমুক্ত বাজার। মাঝখানে তুরস্ক T-120 অ্যাটাক, হিমরাজ রকেট সিস্টেম এবং যৌথ অস্ত্র উৎপাদন। ইতিহাস বলে, যে দেশ একটি মহাশক্তির অস্ত্র ব্যবস্থায় সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে, তার পররাষ্ট্রনীতির স্বাধীনতা ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়। বাংলাদেশের কৌশলটা হওয়া উচিত, অস্ত্র নিন কিন্তু সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নয়। ACSA সই করুন কিন্তু নো কমব্যাট বেস ধারা যুক্ত করুন। NASMS কিনুন কিন্তু চীনের সাথে ব্যবসা চালিয়ে যান। পারমাণবিক সহযোগিতায় আগ্রহ দেখান কিন্তু রূপপুর রাশিয়ার কাছ থেকে রক্ষা করুন। বঙ্গোপসাগরের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বড় দুটি শক্তির মাঝে নিজের মূল্য প্রমাণ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই মূল্য প্রমাণ করতে গিয়ে বাংলাদেশ কি নিজের স্বাধীনতা ধরে রাখতে পারবে?